আলাইকুম গাইস। সারা জীবন পাইপা ক্ষেতের ভিডিও দেখলেন, আজকে এই যে দেখেন আমরা সুস্বাদু একটা পাইপে মানে মধু, আমরা মধু পাই। দেখুন, আরে মধু কিরে ভাই, এটা মধু রসমালাই। সারা জীবন খালি পাইপা ক্ষেতের ভিডিও দিলাম। আসলে আমরা কৃষক যারা আছি তারা একটা দিকে আমরা সবসময় ভালো থাকি, ভালো ফসল আগেই আমরা উৎপাদন করে খেয়ে টেস্ট করে দেখি। মধু ভাই, মধু। এই যে আমার সানু ভাইয়ের ক্ষেতের মাল মাল না, মধু মধু। আজকে বৃষ্টির সম্ভাবনা আছে, ভালোই আকাশ কালো মেঘে ছেয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আসলে আমার বাড়িটা এমন একটা পজিশনে, আমি সবসময় বিলের দিকেই থাকি, কিংবা দেখা গেছে আশেপাশে কয়েকটা বাড়িঘর আছে। ওই যে ওইটা আমার বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি। আর এগুলা সব আমাদের এখানে বরিশাল থেকে কিংবা অনেক অন্য দেশের থেকে এসে বাড়িঘর করেছে। তো এটা কি এই যে মধু 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 কোনটা দিবা? এমনি খামো, এই না দেখলে বুঝবো কেমনে মধু খাই। এই যে মধু, মধু মধু ভাই, মধু খাই, মধু খাইবানি, মধু ভেজাল মুক্ত মধু, ভেজাল মুক্ত। গাছ পাকা, গাছে পাকছে, এরপর পাচ্ছি, খাইতেছি। মধু খাই বানাই তো রসমালাই। কিরে বিচি নিবি না? হ্যাঁ, যে মধুর ভিতরে ভালো বিচি হয়েছে। বিচি খাও, খেতে ব্যাপারে সাইডে দে মানি, তাই তো বিচি সহ খাও, ভালো বিচি আলাই দিলাম। এই যে বিচির লেগে, এই যে দেখছেন বিচির লোভে আয় পড়ছে, বিচির লোভে আয় পড়ছে। না টানাইতে পারলা। এই যে দেখেন মধু খাওয়ার জন্য শরীর হয়েছে। আর বৃষ্টি আসতেছে, কি খাইতেছ বাতিজা? মধু খাও, মধু। ওই যে বাতিজা মধু খাওয়া বাদ দিয়ে গেছে। ঠিক আছে ভাই, বেটা 100 মাছ ধরছেন বলে আজকে? মাছ আনছি, দেখতে পাচ্ছেন আকাশ কালো হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি হবে। ওই যে আমাদের বাজার, আর ইসলামনগর বাজার। আমরা ইসলামনগরের